গতকাল রাতে আমি একটা মন্দিরের ভিডিও শেয়ার করেছিলাম ফেসবুকে। সকালবেলা উঠে দেখি 10K ভিউজ এর কাছাকাছি। ভিডিওর নিচে অনেকেই জিজ্ঞাসা করেছে যে মন্দিরটা কোথায়। মন্দিরটা হলো আমাদের রায়গঞ্জ কাশিবাটিতে। সবাই জানো যে আজ হচ্ছে লোকনাথ পুজো, তো আমিও চলে গিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে অঞ্জলির ডালা নিয়ে অঞ্জলি দিতে, পুজো দিতে। রায়গঞ্জে যাদের বাড়ি তারা কম বেশি সবাই মন্দিরটাকে চেনো, আর যাদের বাইরে বাড়ি তাদের জন্য বলে দিচ্ছে এটা হচ্ছে রায়গঞ্জ কাশিবাটি। বাড়ির এত কাছে মন্দির হওয়ার পরও গত 2 বছর ধরে আমি পুজো দিতে পারিনি। এবার আমি ভেবেই রেখেছিলাম যে পুজোটা এবার যেইভাবেই হোক দেবই। যারা যারা লোকনাথ পুজোর দিন এই মন্দিরে এসেছে তারা জানোই যে কতটা ভিড় হয় আর কতটা লোকজন হয়। বাড়ি থেকে অনেক ফুল নিয়ে যাওয়ার পরও আমরা এখান থেকে লোকনাথ ঠাকুরের প্রিয় প্রসাদটা নিয়ে নিলাম। তো সকালে যাওয়ার পরও গিয়ে দেখি অনেক বড় লাইন, কি আর করা যাবে। যাই হোক, মন্দিরে গেলে কিন্তু একটুখানি ধৈর্য নিয়ে যেতে হয়। লাইনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা পুজোটা দিতে পারি। আর বাইরে থেকে মন্দিরটা গাইস এত সুন্দর লাগছিল, এত সুন্দর করে সাজানো হয়েছে, কি আর বলবো। লোকনাথ পুজোর জন্য আজ সারাদিন ধরে পুজো চলবে আর সারাদিন ধরেই অঞ্জলি চলবে। যারা যারা ভাবছো যে যাবো, এক্ষুনি চলে যাও। গেলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে যেও, কারণ অনেক ভিড় হয়। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর তার থেকেও বেশি ভেতরের দৃশ্যটা সুন্দর। তোমাদেরকে একটুখানি দেখাই আমি। জয় বাবা লোকনাথ সবাইকে যেন আপদ বিপদ থেকে সবসময় রক্ষা করে। মন্দিরের পুজো কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসি এই বটতলার নিচে। এখানে হচ্ছিল অঞ্জলি দাও, আর আমরা খুব ভালো করে পুজোটাকে কমপ্লিট করে বাড়ি চলে আসি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসার সময় এত রোদ উঠেছে, কি আর বলবো। যাই হোক, তোমরা কে কে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।